আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রেস ক্লাবের সামনে। আজকে আমাদের চতুর্থ দিন। আমরা আমরণ অনশন ধর্মঘট পালন করছি। আমাদের এক দফা দাবি নিয়ে আমরা কাজ করছি। সাউন্ডটা দেখা যায় কিনা আপনারা একটু কমেন্টস করবেন যে সাউন্ডটা দেখা যাচ্ছে কিনা, আরে সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা। কেউ একটু জানাবেন আমাদের সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আগত আমাদের ভাই বোনেরা এখানে অনশন ধর্মঘট পালন করছেন। যেহেতু পহেলা রমজান শেষ হয়েছে, আজকে সবাই একটু ক্লান্ত, অনেকে যাদের কাছাকাছি বাড়ি আছে তারা চলে গেছে, এর জন্য একটু হালকা লাগছে। তবে আগামীকাল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ সকলে প্রতিশ্রুতি দিয়েছেন। আর আপনারা কেউ লাইভে আসতে চাইলে লাইভে যুক্ত হতে পারেন, আমি ইনভাইট করতে পারছি আপনাদেরকে। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে জাহিদুল ইসলাম ভাই যুক্ত আছে। চেষ্টা করবেন আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য এবং আপনার পরিচয় দিবেন। হ্যাঁ, নইলে তো ব্যথা পাবো মাথায়, এই কারণে এনে তো নিচা না, আমাদের জাহিদুল ভাই যুক্ত নাই। বালিশ কয়েকটা কিনবো ইয়ের সামনে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডাক বিভাগের রানা ভাই আছেন। রানা ভাই, আজকে আমরা দেখতে পাচ্ছি প্রথম রোজা রমজানের লাইভ দেওয়া যায় না, লোক কোনো কামের না। তো সারা বাংলাদেশের আউটসোর্সিং ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার প্রিয় সহযোদ্ধা ভাই বোন, আউটসোর্সিং ডেলিভারি প্রকল্পে লাইভটা দেওয়া যায় না, ৫,০০০-৬,০০০ পেজের ইয়ার মধ্যে লাইভটা দেওয়া যায় না। আপনারা জানেন আমরা ২২ তারিখে ৬,০০০টার মধ্যে যে আন্দোলন ঘোষণা করেছিলাম, সেই আন্দোলনে একই স্থানে সাউন্ডটা ক্লিয়ার শোনা জানি দেন। প্রেস ক্লাবের সামনেই পুলিশ আমাদেরকে নির্মমভাবে আঘাত করে। আমার একটা ভাই নিউরোসায়েন্স মেডিকেলে ভর্তি আছে, তার মাথার খুলি ভেঙে গেছে পুলিশের বাড়িতে। ঢাকা মেডিকেলে ৫ জন এখনো ভর্তি আছে, হৃদরোগে ভর্তি আছে, বিভিন্ন হসপিটালে অনেকেই ভর্তি আছে যাদের চিকিৎসা চলমান। আপনারা জানেন ভাই, আমাদের দাবি ন্যায্য দাবি। আমরা ১৭ তারিখ ১৯ তারিখে শাহবাগ আন্দোলন করি। সেই আন্দোলনে রাষ্ট্রযন্ত্র থেকে আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়, আমাদের আশ্বাসে কোনো কাজে না আসায় আমরা একাধিকবার রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা দরজায় কড়া নেড়েছি, তারা আমাদের দাবি, কিন্তু আমরা কোনো ফলপ্রসূ এখনো পাই নাই, বাস্তবতা পাই নাই। আমাদের শুধু, আপনারা জানেন, আজকে কালকে পরশু এমনও কথা বলা হয়েছে আগামী সপ্তাহে আপনার প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। তারপরও আমরা নিরাশ হতে ফিরেছি, ঘরে ফিরেছি। আপনারা জানেন যে আমাদের শেষ এটাই, এই বৃহৎ আন্দোলন সর্বশেষ স্টেপ। আমরা আমরণ অনশন করেছি, অনশন ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। সেই অনশনে সাড়া দিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, আপনারা যারা আছেন, আপনাদের সবার দাবি, আমার দাবি, আপনাদের দাবি, সবার দাবি আদায়ের লক্ষ্যে আমরা রাজপথে বসে আছি। দুঃখের বিষয়, আজকে যেইখানে আমাদের ঘরে থাকার কথা, রমজান মাস, ইবাদত বন্দগীর মাস, আনন্দ উল্লাসের সাথে ফ্যামিলির সাথে সময় কাটানোর কথা, তারাবির নামাজ পড়ার কথা মসজিদে, কিন্তু দুঃখের বিষয় এই রাস্তার মধ্যেই আমাদের তারাবির নামাজ পড়তে হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন, আপনারা যারা এখনো আমাদের সাথে উপস্থিত হন নাই, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যেখান থেকে আছেন, আপনাদের আশেপাশের ভাই বোন যারা আছে তাদেরকে বলবেন, ভাই তোমার জন্য তুমি আসো, তোমার চাকরি বাঁচানোর জন্য তুমি আসো, নিজের অস্তিত্ব ঠিক রাখার জন্য আসো, নিজের সম্মানের চাকরির জন্য আসো। ভাই এইখানে কেউ কারোর জন্য আসতে চায় না।
ভাই নিজের জন্য আসেন, আপনার পরিবারের জন্য আসেন, আপনার ফ্যামিলির জন্য আসেন। ভাই এখানে তো কেউ কারোর কি জন্য আসতে বলতেছে না ভাই, আমার জন্য তো আপনাকে ডাকতেছি না, আপনার প্রয়োজনে, আপনার জীবনের তাগিদে, আপনার জীবিকা নির্বাহ করার জন্য আপনি আসেন। ভাই দেখেন, আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে যদি আমাদের সাথে অংশগ্রহণ না করেন, তাহলে আমাদের এই আন্দোলন দীর্ঘ সময় নিবে। আর আপনারা সকলেই যে আমরা 6 লক্ষ প্লাস আউটসোর্সিং ভাই বোন আছি, আপনারা সবাই যদি ভাই একটা দিন কষ্ট করে একটা দিনের জন্য আসেন, একটা দিন লাগবে না আমাদের দাবি আদায় করতে, আমাদের দাবি আদায় হয়ে যাবে। আপনারা সকলেই আসেন এবং আপনাদের সর্বোপরি আপনাদের সাথে, আমাদের সাথে এক সুরে কথা বলুন, আমাদের সাথে রাস্তায় অনশনে যোগ দেন। আপনারা, আমরা সবাই উপকৃত হব, সকলের দাবি আদায় করে ঘরে ফিরতে পারবো। আপনারা জানেন এই রক্তক্ষয়ী যুদ্ধ সংগ্রাম ছাড়া আজ পর্যন্ত কখনো কোনোদিন কোন যুদ্ধে কেউ জয়লাভ করতে পারে নাই। আমরাও কারো করোনা নিয়ে বাঁচতে চাই না, আমরা প্রত্যেকেই অভিজ্ঞ যোদ্ধা। আমাদের বয়স শিথিল করে আমাদেরকে স্ব প্রতিষ্ঠানে চাকরির নিরাপত্তা দিতে হবে, আমাদেরকে বোনাস দিতে হবে, আমাদেরকে ভাতা দিতে হবে। আমরা সম্মানের সাথে বাঁচতে চাই, আমরা কারো করোনা নিয়ে বাঁচতে চাই না, আমরা কারো করোনার পাত্র হতে চাই না। আমরা নিজেদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছি, রাজপথে থাকবো যতক্ষণ না পর্যন্ত সরকার আমাদের দিকে সুদৃষ্টি না দিবে, আমাদের দাবি আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। আপনারা বিভিন্ন জেলা থেকে যারা যুক্ত হয়েছেন তারা আমাদের সাথে আসেন, আমাদের সাথে যোগ দিন, আমাদের সাথে এক সুরে এক ছাতার নিচে কাঁধে কাঁধ মিলিয়ে এক কণ্ঠে কথা বলুন। আমরা সবাই আউটসোর্সিং, আমরা ভাই ভাই ভাই, আপনি আমি দুজনেই ভ্রাতৃত্ব বন্ধনে যতক্ষণ পর্যন্ত আবদ্ধ হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আউটসোর্সিং, এই যোদ্ধা ভাই আপনারা যারা আছেন, আপনারা দেখেন, যদি আপনারা না আসেন ভাই, তাহলে আমি এই যে রাস্তায় পড়ে আছি, আপনার শত শত ভাই রাস্তায় পড়ে আছে, এই রোজা রমজান তারাবি সেহেরি সবকিছু কুরবানি দিয়ে রাস্তায় পড়ে আছি ভাই। তাহলে ভাই আপনি কেন পড়ে আছেন ভাই ঘরে? আপনার কি বিবেক নেই? আপনার বিবেক কি একবারও জাগ্রত হয় না? আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি যা করতেছেন কতটুকু আপনি সঠিক পথে আছেন? ভাই আপনার বিবেকের তাড়নায়, আপনার জীবনের তাগিদে, আপনার বাচ্চা, আপনার ফ্যামিলিকে রক্ষা করার জন্য, আপনার সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য, নিজের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য আপনারা সবাই আসুন এবং আমাদের সাথে এক ছাতার নিচে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে যুদ্ধ চালিয়ে যাই। যতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধে সফল না হব, সরকার আমাদের দিকে সুনজর না দিবে, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এবং আগামী কালকে এবং পরশু এই 2টা দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আমাদের আশ্বাস এসেছে আগামী মঙ্গলবার যে ক্যাবিনেট মিটিং হওয়ার কথা, সেই ক্যাবিনেট মিটিং যাতে আমরা সুফল পাই, আমাদের পক্ষে রায় আসে, সেই জন্য আগামীকালকে এবং আগামী পরশু এই 2টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদের বিনতির সহকারে অনুরোধ করছি, ভাই আপনারা আসেন, আমাদের সাথে বসেন, আমাদের সাথে একত্রবোধ করেন, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় বসে যান। আপনারা সকলে যদি রাস্তায় বসে যান, তাহলে ভাই 1 ঘন্টা সময় লাগবে। আমরা যদি 8 লক্ষ মানুষ রাস্তায় এসে দাঁড়িয়ে যাই, প্রধান উপদেষ্টা আমাদের রাস্তায় নেমে আসবে, হাত জোর করে বলবে ভাই তোমাদের দাবি মেনে নিয়েছি, তোমরা ঘরে ফিরে যাও। তাহলে ভাই আপনি কেন ঘরে বসে আছেন? আপনি কেন ঘরে বসে আছেন এখন পর্যন্ত আমার বোধগম্য নয় ভাই, আমার বুঝে আসে না। তাই আপনাদের বিনীত ভাবে অনুরোধ করব, আগামীকালকে এবং পরশু আপনারা যে যেখান থেকে শুনতেছেন, ঢাকার বাহির থেকে আপনারা সকলেই চলে আসুন, আপনাদের বিজয় ঘরে নিয়ে ফিরবো ইনশাল্লাহ। আপনারাও চলে আসেন। ঢাকার বাইরে যারা আছেন ভাই,
আপনারা আপনাদের বিনীত সহকারে অনুরোধ করছি, বিনীত ভাবে অনুরোধ করছি, আপনারা সকলেই চলে আসুন, আমরা আছি, আপনারাও আসুন। ভাই এই দাবিটা আমার একার নয়, আপনার আমার সকলের দাবি। তাই সকলের দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর উপস্থাপনা করার জন্য এবং সমস্ত আউটসোর্সিং ভাই বোনদের উদ্দেশ্যে কথা বলার জন্য। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের আরেক ভাই সচিবালয়ের প্রতিনিধি, আমাদের সিরাজগঞ্জ থেকে আগত স্বাস্থ্য ডিপার্টমেন্টের। হ্যাঁ, আর ভালো লাগছে না ভাই, 4টা দিন ধরে ভাই একটা গেঞ্জি একটা প্যান্ট এ পর্যন্ত মনে করেন যে ভাই আমি এই মানে কি বলবো, মানে একটা গোসল করতে পারি নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মানে সিরাজগঞ্জ শরীরের থেকে অবস্থা খুব আগত খারাপ ভাই। আমাদের রাজু ভাই, স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে আগত, অনেক কষ্ট করে 4 দিন ধরে এই সকলের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই প্রেস ক্লাবের সামনে অনশন ধর্মঘট পালন করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে অনেকে অংশগ্রহণ করছেন না। আমরা অনেক দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে এই কথা বলছি। উনি খুব ক্লান্ত, তাই বেশি কিছু বলতে চাচ্ছে না। আমরা দেখি অন্য আরেকজন ভাইয়ের কাছে চলে যাই। আমি মানুষের একটা আহ্বান জানাবো, সেটা হ্যাঁ, হচ্ছে যে সকলের মানে উদ্দেশ্যে সারা বাংলাদেশের সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে যে সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা আছেন, আমি অনুরোধ করব প্রত্যেকেই আগামীকাল সকাল থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই আমরণ অনশনে যোগদান করবেন। আপনারা মানে সকলেই ঐক্যবদ্ধভাবে এই আমরণ অনশনে যুক্ত হইতে পারলেই, জয়েন করলেই কেবলমাত্র আমাদের দাবি বাস্তবায়ন করা সম্ভব। অন্যথায় আমাদের এই দাবি বাস্তবায়ন করা সম্ভব না। আমাদের এই দাবি যদি বাস্তবায়ন না করতে পারি, তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন পরবর্তী সময়ে আমরা কেউই আমাদের দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে চাকরি করতে পারবো না। সবাইকেই ভোটি বাটি নিয়ে বাসায় চলে যেতে হবে। আমি তাই সবাইকে অনুরোধ করবো, আপনারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে, যার যার জায়গা থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা চলে আসেন, এসে আমাদের এই দাবির সাথে একত্রতা পোষণ করে আমাদের দাবি বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সার্বিক সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাদের সকলকেই। ধন্যবাদ সকলের প্রিয় আমাদের রাজু ভাইকে। সিরাজগঞ্জ থেকে অনেক কষ্ট করে এসেছেন সকলের দাবি এবং নিজের দাবি বাস্তবায়ন করার জন্য। আপনারা পাশে থাকবেন এবং কালকে স্বতঃস্ফূর্তভাবে যেন আপনারা অংশগ্রহণ করেন, তার জন্য অনেক আকুতি বিনতি করছে। আসলে আমরা সকলে যদি একতাবদ্ধ হতে না পারি, আসলে কারোই চাকরি থাকবে না। আমরা তো একবারে ভ্যানিশ হয়ে যাব। এটাই ছিল আমাদের শেষ প্রোগ্রাম। আমরা অনশন এর মাধ্যমে আমরা আমাদের দাবিকে বাস্তবায়ন করতে চাই। স্বপন ভাই কিছু বলেন। আমাদের মাঝে এখন সারা বাংলাদেশের নিউরো সায়েন্সের শিমুল ভাই আছেন। শিমুল ভাই সকলের উদ্দেশ্যে কিছু বলবেন। কি বলবো ভাই, বলার মতন আর নাই কিছু। আমি আর আমার আউটসোর্সিং ভাই বোনদেরকে নিয়ে বা দৈনিক মজুরি ভিত্তিক যারা আছেন প্রকল্প, তাদেরকে নিয়ে আর বলতে ভালো লাগে না। এই দেশে কি কোনো মানুষ বসবাস করে কিনা আমার সন্দেহ হয়। এই দেশের জনগণের কাছে আমার হইলো যে আপনার প্রশ্ন, যে আমরা কি শুধুমাত্র আমাদের ন্যায্য দাবি যেটা, ন্যায্য মজুরি যেটা, সেই জন্য রাস্তায় পড়ে আছি, নাকি আমাদের এই শ্রমিকের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য থেকে সেই রাষ্ট্রীয় অর্থ একদল ঠিকাদার নামক ডাকাত বাহিনীরা, শকুনের দলেরা যে আত্মসাৎ করে থাকেন, সেই টাকাগুলো কোথায় যায়? এই ঠিকাদার বাহিনীরাই এই শ্রমিকের যে হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করে। এটা আমি মনে করি এই সারা বাংলাদেশের প্রত্যেক জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। সেই রাষ্ট্রীয় সম্পদ অন্ততপক্ষে রাষ্ট্রীয় সম্পদ বাঁচানোর জন্য হইলেও এদেশের সকল জনগণকে আহ্বান করব, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের এইটার সাথে একমত পোষণ করুন, এবং রাষ্ট্রীয় সম্পদকে যেন আর কেউ এইভাবে অবৈধভাবে
শ্রমিকের টাকা আত্মসাৎ করে দেশের বাহিরে পাচার করতে না পারে, রাষ্ট্রের সম্পদ নষ্ট করতে না পারে, আমার আপনার যে কঠোর পরিশ্রমের অর্থ আমরা রাষ্ট্রের কাছে আমানত রাখি, সেই আমানত দারিদেরকেও আমি বলতে চাই, আপনারা এই অর্থটাকে বাঁচানোর জন্য হইলেও রুখে দাঁড়ান এবং আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে মুক্তি করুন। এবং আমরা আজকে দীর্ঘদিন ধরে এখানে পড়ে আছি অনশনের মাধ্যমে, অনেকে অসুস্থ হয়ে হসপিটালে চলে গেছেন এবং অনেকের এই 2 মাস 4 মাস 8 মাস ধরে বেতন নাই, তাদের পকেট খালি, তার পরিবারে খাবার নাই, তার নিজের খাবার নাই। এই একটা রমজান মাস আমাদের 90% মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও আজকে এই যে 6 লক্ষের উপরে আউটসোর্সিং কর্মচারীরা আছেন, তাদের ফ্যামিলির যে দুর্যোগ, এটা একমাত্র একটা অন্যায়কারী ঠিকাদার দালালদের জন্যই। এটাকে আপনারা মুক্ত করার জন্য এগিয়ে আসেন। ধন্যবাদ শিমুল ভাইকে, অনেক সুন্দরভাবে সারা বাংলাদেশে আউটসোর্সিং প্রকল্প এবং দৈনিক মজুরি ভিত্তিক সকলের উদ্দেশ্যে অনেক সুন্দর কথা বলার জন্য। আসলে আমরা যতক্ষণ পর্যন্ত একত্রিত না হতে পারবো, আমরা আসলে সফলতার অর্জন করতে পারবো না। আমরা ইতিমধ্যে চলে এসেছি সচিবালয়ের আমাদের আওলাদ ভাইয়ের কাছে। আওলাদ ভাই একটু সমস্ত সারা বাংলাদেশের আউটসোর্সিং ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। সারা বাংলাদেশের সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, আপনারা ইতিপূর্বে অবগত আছেন যে আমরা গত প্রায় 2020 সাল থেকে আউটসোর্সিং 2018 নীতিমালায় কর্মরত কর্মচারীদের নিয়ে এই নিপীড়ন, নির্যাতন, শোষণের শিকার হয়ে এর প্রতিবাদে সারা দেশে বিভিন্নভাবে আপনাদের সাথে নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে গত 17 বছরের ফ্যাসিস্ট আমলের পরিসমাপ্তি গত 5 আগস্ট ঘটার পরে আমরা গত 17 আগস্ট বৃহৎ আকারে একটি সমাবেশ করি। শাহবাগে এই সমাবেশ পরবর্তী আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে সাক্ষাতের সুযোগ পাই এবং সেখানে কথা বলি এবং আমরা আমাদের দুঃখ দুর্দশার কথা এবং আমাদের বিরুদ্ধে হওয়া অনিয়ম, শোষণ এসব নিয়ে ওনাকে কথা বলার পরে উনি আমাদের সেই দাবির ক্ষেত্রে বলেন যে তোমাদের দাবি যৌক্তিক, আমরা বর্তমান সেই সরকার গঠন করছি দেশের বৈষম্য দূর করতে এবং তোমাদের সেই যৌক্তিক দাবি দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু সময় দাও, আমরা সেই দাবি কার্যকরী একটা ভূমিকা নেব। এবং তিনি আমাদের আশ্বাস দেন যে আমরা এখন যে যে জায়গায় কর্মরত আছি আমাদের কারোর চাকরি যাবে না এবং আমরা আগামীতে আমাদের যে দাবি জানিয়ে আসছিলাম যে আমরা ঠিকাদারি প্রথা বাদ দিয়ে সেসব প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ব্যবস্থা করতে। তারপরে অনেক সময় চলে গেলেও সরকার থেকে আমাদের সেই দাবি দেওয়ার ক্ষেত্রে কোনো কার্যকরী ভূমিকা পালন করা হয়নি। আমরা অনেকদিন অপেক্ষা পরবর্তী একটা গোল টেবিল বৈঠক করি এবং 19 আগস্টে আবার একটা বৃহৎ আকারের সমাবেশ করি। তখনও আমরা আবার প্রধান উপদেষ্টার বাসভবনে আমাদের প্রতিনিধি টিম পাঠাই এবং সেখানে সাক্ষাৎ পাই। আবারও আমরা লিখিত এবং মৌখিক আবেদন করি। তখনও আমাদের বলা হয় আমাদের দায় দাবি যৌক্তিক এবং খুব অল্প সময়ের ভিতরে আমাদের জন্য একটা কার্যকরী পদক্ষেপ নেবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা সেই 19 অক্টোবর থেকে বর্তমানে ফেব্রুয়ারি মাস চলে যাইয়া 2025 সালের মার্চ মাসে আছি। আমাদের দাবির ক্ষেত্রে সরকার এখনো কোনো ধরনের জোরালো কার্যকরী পদক্ষেপ নেননি। তারই ধারাবাহিকতায় আমরা গত 22 ফেব্রুয়ারি একটা শান্তিপূর্ণ সমাবেশ করি। সেই সমাবেশটা আমরা জাতীয় শহীদ মিনারে করি। শহীদ মিনার থেকে তৎকালীন অবস্থার প্রেক্ষাপটে আমরা সেইখান থেকে অবস্থান পরিত্যাগ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেই। প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়ার পরে পুলিশের অতর্কিত হামলায় আমাদের অনেক ভাই বোন আহত হন। বিশেষ করে আমাদের বাপেক্সের শাকিল ভাই গুরুতর আহত হন। উনি হাসপাতালে খুব মানবেতর জীবন যাপন করছেন। ওনার জীবন অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। শেষে আমরা
পরের দিন একটা বিক্ষোভ সমাবেশ করি। বিক্ষোভ সমাবেশ পরবর্তী আমাদের দাবি দেওয়া এবং আমাদের উপর পুলিশের অতর্কিত হামলার কারণে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসে আছি। আমরণ অনশনের আজকে ৪র্থ দিন পার হতে চললো। বাংলাদেশে প্রায় সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৪৪টা মন্ত্রণালয় 65 সহ সেই মন্ত্রণালয়ের আওতাধীন 66টা দপ্তর অধিদপ্তরে আমরা প্রায় ৬ লক্ষেরও বেশি লোক আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত আছি। আপনারা সকলকে বিশেষভাবে অনুরোধ করে বলে আসছি, ভাই আমাদের সেই দায় দাবির ক্ষেত্রে যখন যেখানে আলোচনা করছি, লিখিত আবেদন করছি, সবাই বলছেন যৌক্তিক। তাহলে আমাদের ওই যৌক্তিক দায় দাবি মানতে এত সমস্যা কোন জায়গায়, এত বিলম্বিত হওয়ার কারণ কি? সেই বিলম্বের অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আমরণ অনশনে ঘোষণা দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে আছি। আপনারা দেখতে পারতেছেন এই আমরণ অনশনে অংশ নিতে যে আমাদের অনেক ভাই বোন অলরেডি আহত এবং মানবতার অবস্থায় জীবনযাপন করছেন, না খেয়ে অসুস্থ হয়ে পড়ে। কিছু ভাই বোন হাসপাতালে আছেন, কিছু বোন এখনো প্রেস ক্লাবের সামনে অসুস্থ অবস্থায় শরীরে স্যালাইন পুশ করে শুয়ে বসে মানবতার অবস্থায় জীবনযাপন করতেছেন। আপনাদের সবাইকে আমরা বারবার বলে আসতেছি, ভাই আপনারা সকলে মিলে আমরা এই ৬ লক্ষ আউটসোর্সিং অবহেলিত জনগোষ্ঠীর সকলের একটাই দাবি, আমরা যাতে আমাদের প্রতিষ্ঠানগুলোতে প্রতিষ্ঠানের আওতাধীন হয়ে কর্ম করতে পারি। ২০১৮ আউটসোর্সিং নীতিমালাটা বাস্তবায়ন সাপেক্ষ, সেটাকে একটু সংশোধনী করে আমাদের দাবি মেনে নিয়ে ২০১৮ আউটসোর্সিং নীতিমালার ৩-৮ যে নিয়মটা রয়েছে সেটার একটা কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক। আমরা আমাদের প্রতিষ্ঠানে ঠিকাদারি প্রথা বাদ দিয়ে যাতে আত্মীয়করণ করে আমরা প্রতিষ্ঠানের অংশ হতে পারি। সরকার সেই সামান্যতম দাবিটাকে বাস্তবায়ন করতে দীর্ঘ প্রক্রিয়া চেষ্টা করতেছেন। অত্যন্ত দুঃখের ব্যাপার, আমরা সরকারকে বারবার বলে আসলেও সরকার সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এখন দরকার আপনারা সকলে আমাদের এখানে এসে আমাদের এই আমরণ অনশন কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এখানে আমাদের সাথে সংহতি প্রকাশ করবেন। আমরা এই ৬ লক্ষ জনবল থেকে এখানে এসে যদি বসে দাঁড়াই, সেইখানে জাতীয় পর্যায়ে যে একটা এফেক্ট তৈরি হবে, আমাদের দাবির ক্ষেত্রে সরকারও আশা করতেছি খুব দ্রুত পদক্ষেপ নেবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, ভাই আপনারা আর দেরি করেন না, আপনারা এখন যে যেখানে আছেন আপনাদের জায়গা থেকে আমাদের দাবির ক্ষেত্রে সংহতি প্রকাশ করেন, আমাদের পাশে এসে দাঁড়ান। আমাদের এই দুঃখ দুর্দশা থেকে লাঘব পেতে হলে আপনাদের সকলের উপস্থিতি অত্যন্ত জরুরি। আমরা যারা এখানে অবস্থান রয়েছি, আমাদের শুধু নিজেদের দাবি না, এই দাবিটা বাস্তবায়ন হলে এই সুবিধা পাবেন আপনারা সবাই। সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে না যারা আছেন তাদের দিয়ে এই দাবি পূরণ হবে, আমরা মাসের পর মাস বসে থাকলেও সেই দাবি পূরণ হবে না। ভাই আপনারা যারা যেখানে আছেন সকলে আগামীকালকা সকাল থেকে আমাদের এইখানে এসে অবস্থান নিন। আমরা আশা করতেছি আগামীকালকে এখানে আপনারা যদি অবস্থান নেন তাহলে আমাদের দাবির ক্ষেত্রে সরকার খুব দ্রুত পদক্ষেপ নেবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা বিভিন্নভাবে ভার্চুয়াল মিটিং, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে নানানভাবে আপনাদের আবেদন করে আসতেছি, লিখিতভাবে পোস্ট দিয়ে আসতেছি, আপনারা আপনাদের জায়গা থেকে কোনোভাবেই সাড়া দিচ্ছেন না। এর পাশাপাশি আপনারা জানেন যে আমরা ঢাকা শহরে এরকম রাস্তার ধারে শুয়ে বসে কাটানোর জন্য ঢাকার বাইরে থেকে নানান ভাই বোনেরা এসে এখানে জড়ো হয়েছেন, কিন্তু আপনাদের যারা ঢাকার আশেপাশে রয়েছেন তারা কেউই আমাদের জায়গা থেকে কেউ এসে সেই সংহতি প্রকাশ করতেছেন না। সকলের কাছে অনুরোধ, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে এসে সংহতি প্রকাশ করেন। আপনারা দেখতে পারতেছেন গভীর রাত, পবিত্র রমজান মাস, এই রমজান মাসে প্রত্যেকটা মানুষ যার তার জায়গা থেকে এবাদত বন্দেগীতে ব্যস্ত থাকেন। আমরা এবাদত বন্দেগী না করে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় শুয়ে আছি। সেটার জন্য আপনাদের কি একটুও মায়া লাগতেছে না ভাই? আপনাদের বিবেক কি একটুও জাগ্রত হয় না? আপনারা আসুন, আমাদের সাথে সংহতি প্রকাশ করেন, আমাদের এই আমরণ অনশন কর্মসূচিতে অংশ নেন। এটুকুন বলেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সকলকে। সবাই আসুন, আমরা আমাদের যে দাবি আছে ঠিকাদার প্রথা বাতিল করার,
সেটাকে সফল ও সার্থক করে তুলি। স্বতঃস্ফূর্তভাবে আপনারা অংশগ্রহণ করেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি লাইভটি। সকলেই ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।